দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভয়েস অফ ক্যালকাটার সংবাদভিত্তিক প্রতিবেদন। দর্শক, বিশ্ব রাজনীতির মানচিত্রে কি মাথা তুলছে এক নতুন মহাশক্তি রাশিয়া, ইন্ডিয়া, চীন, সংক্ষেপে RIC। এই ত্রিভুজ জোট মহাশক্তির সম্ভাব্য ইতিবৃত্ত ও সম্ভাবনা নিয়ে তৈরি সংবাদটি দেখবেন এই পর্বে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার পরিবেশনা। RIC নতুন বিশ্বশক্তির জোটের সূচনা। পান শহরের ইউরোশীয় সিকিউরিটি কনফারেন্সে এমনই আলোড়ন তোলা মন্তব্য করেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভারভ। তার স্পষ্ট ঘোষণা, ভারত, চীন ও রাশিয়া একসঙ্গে এগোতে চলছে। আমরা তৈরি করছি নতুন শক্তির ত্রিভুজ। নেটোর আদলে এমনই একটি শক্তিশালী জোটের প্রবল সম্ভাবনার বিষয়টি সামনে এসেছে। এজন্য ইতিহাসের পুনরাবৃত্তি। 50-এর দশকে মাও, নেহরু, কুচ্চেবের ঘনিষ্ঠতায় একবার ঘনীভূত হয়েছিল এই মিত্রতা, কিন্তু 1962-র যুদ্ধে ভেঙে দেয় হিন্দি চীন ভাই ভাইয়ের সেতু। সোভিয়েত ইউনিয়ন ও ভারতের সম্পর্ক টিকেছিল, কিন্তু চীন দূরে সরে যায়। আর 36 বছর পর সেই পুরনো বন্ধুত্বকে আবার জোড়া লাগাতে উদ্যোগ হচ্ছে মস্কো। কেন আবার RIC? রাশিয়ার ইউক্রেন যুদ্ধ, পশ্চিম নিষেধাজ্ঞায় কোণঠাসা মস্কো এখন চায় ভারতকে পাশে নিয়ে চীনের উপর নির্ভরতা কমাতে। লাভারভ দাবি করছেন, ভারত চীন সীমান্তে সমস্যা প্রায় মিটে গেছে। নেটো ইচ্ছাকৃতভাবে তাদের দূরে সরিয়ে রেখেছে। তাই প্রতিরক্ষা, অর্থনীতি, প্রযুক্তি সব ক্ষেত্রেই এই ত্রিশক্তিকে সঙ্গে নিয়ে কাজ করবে বলে আশাবাদী রাশিয়া। সমস্যা কোথায়? বিশেষজ্ঞরা বলছেন, চীনের সঙ্গে ভারতের দ্বন্দ্ব এখন তীব্র। গালওয়ান সংঘর্ষ, আকসাই চীন, অরুণাচলকে চীনা নামে ডাক সবই দুশ্চিন্তার কারণ। তাছাড়া পাকিস্তানকে চীনের সহায়তা এবং যে-35 যুদ্ধবিমান সরবরাহের প্রতিশ্রুতি ভারতকে ভাবাচ্ছে। ফলে নয়াদিল্লির নিরাপত্তা এবং বেজিংয়ের প্রতিক্রিয়াহীনতা RIC পুনরুজ্জীবনের পথে বড় বাধা। তবে এ ব্যাপারে রাশিয়ার কৌশলগত লক্ষ্য হল 1. কোয়াড ও ITU-তে ভারতের সক্রিয়তা রাশিয়ার জন্য অস্বস্তিকর। মস্কো চায় ভারতকে পাশে রেখে ভারত মহাসাগর মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ করতে। পরমাণু সক্রিয় 3 দেশের সমন্বয়ে নেটোর পাল্টা শক্তি দেখানোর পরিকল্পনা করছে রাশিয়া। উপসংহারে RIC গঠনের উদ্যোগ নিঃসন্দেহে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, কিন্তু ভারত ও চীনের পারস্পরিক দ্বন্দ্ব, ভূ রাজনৈতিক অস্থিরতা এবং বিশ্বাসঘাতকতার পুরনো ইতিহাস এই উদ্যোগকে সন্দেহের ছায়ায় রাখছে। তাই রাশিয়ার বিদেশ মন্ত্রী সের্গেই লাভারভের বক্তব্য যতই জল হোক, এখনই RIC-কে নতুন বিশ্বশক্তি বলার সময় আসেনি, এমনটাই বলেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। তাদের ভাবনা, এই জোট কি শুধু রয়ে যাবে এক কূটনৈতিক স্বপ্ন হিসেবেই? আন্তর্জাতিক ডেস্ক, ভয়েস অফ ক্যালকাটা।